এটাই হচ্ছে সেই ঘরটা যেটা 1.5 কোটি টাকা দিয়ে তৈরি করেছে আমাদের ইউটিউবার ভাই। মোটামুটি ইউটিউব থেকে কত ইনকাম হয় তোমার মাস, 1.5 কোটি টাকা ঘরটা খরচা হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে মানে কতটা ইনকাম হয় বলেই 1.5 কোটি টাকা একটা ঘরের পিছনে খরচা করতে পারে। ঘর বাড়ি কেমন ছিল, मार्बल था, छत वत टूट रहा था ऐसा। বিরাট ব্যাপার, বিরাট লাক্সারি। পুরুলিয়ার মতন জায়গাতে দেখে নিয়ে ইউটিউবে সাকসেস পাওয়া, এই কাহিনীটা আজ আমরা ভাইয়ের কাছ থেকে জানি নেবে। কত বছর বয়স থেকে তুমি এই ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করেছো, আপলোড করা শুরু করেছো? টালির ঘর তোমরা লক্ষ্য করবে, মানে তোমরা বুঝতে পারছো এদের অবস্থা ভালো ছিল না। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন আমি দাঁড়ায় আছি আমাদের পুরুলিয়ার বাস স্ট্যান্ডের SBSTC যেখানে বাসগুলা ছাড়ে সেইখানে দাঁড়ায় আছি। তো আজকে আমি যাবো বলরামপুর। বলরামপুরে একটা বিরাট বড় ইউটিউবার আছে যে মানে পুরা ইউটিউবের টাকাতে বিশাল ঘর বানাচ্ছে, তার সাথে বিরাট 4 চাকা গাড়ি নিয়েছে। তো ইউটিউবের টাকাতে সব কিছু হয়েছে। সেইটা ফ্রি ফায়ার গেমের ভিডিও, মানে গেমের ভিডিও ছাড়ে নিয়ে বিরাট একদম কোটিপতি লোক হয়ে গেছে। 2 কোটি টাকার এই ঘর বানাইছে। পুরুলিয়াতে ইউটিউব চালাই নিয়ে বিরাট মোটা অঙ্কের টাকা কামায়, এরকম লোক খুব কম জনেই আছে। তার মধ্যে এটা একটা খবর পাইছিল বলরামপুরে। তো সত্যি ব্যাপারটা কি বড় কিনা সব কিছু জানার চেষ্টা করবো। তো ঠিক আছে, চলো বলরামপুর যাই, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অবশেষে বলরামপুর পৌঁছে গেছি। ঠিক আছে, বলরামপুর এখন চকবাজারে আমি দাঁড়াই আছি। তো ঠিক আছে, চলো যাইনি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি ঘর বানাচ্ছে কিনা। বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঘরটা যেটা 1.5 কোটি টাকা দিয়ে তৈরি করেছে আমাদের ইউটিউবার ভাই। তো চলো ভিতরটা যাই না, দেখবো, ঢুকিনি তোমাদেরকে দেখাবো সব কিছুই, খুঁটিনাটি তথ্য বিস্তারে জানবো কি ব্যাপার বড় কিনে রহস্যটা। তো ঠিক আছে বন্ধুরা, দেখছো এই যে ঘরটা, এটা পুরাটা একদম ইউটিউবের দৌলতে হয়েছে। ওইটা হচ্ছে এন্ট্রান্স, আমরা ওইটা দিয়ে ঢুকলি। আর এটা দিয়ে এখন আমরা উপরে যাব। উপরে আছে আমাদের ভাই, যার নাম হচ্ছে প্রথম। আমার নামটাও খুব ডেঞ্জারাস, নামটা প্রথম। দেখো কেমন বানাইছে, দেখো টিভিটা দেখো। এটা হচ্ছে ডাইনিংটা, আর এটা এখন আমরা সিঁড়িটা দিয়ে উঠছি। যা কিছু সব একদম ইউটিউবের দৌলতে। এখান থেকে ভাই ভিডিও করে, সেটা আমি দেখি। এসি থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করেছে। এগুলো সব প্লে বাটনগুলো আছে। চ্যানেলটার নাম হচ্ছে ফায়ার আইস গেমিং। দেখো প্লে বাটন আছে, পিসি এখানে আছে, পিসি সেট আপ। মানুষের লাক্সারি টাইপের ঘর করেছে। বন্ধুরা, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পৃথিবীর যাবতীয় জিনিস ওখানে পাই যাব। তো সেই প্ল্যাটফর্মে আমাদের অনেকজনের সাকসেস আছে, আবার অনেকজন সাকসেস নাই, এরকম লোকও আমরা দেখেছি। তার মধ্যে পুরুলিয়াতে খুব কম ইউটিউবার আছে, আবার যদি ইউটিউবার আছে কিন্তু সাকসেস পাইছে এরকম ইউটিউবার অনেক কম। তো সেরকমই একটা আমরা ভাইকে পাইয়েছি, যার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গেমিং চ্যানেল। সেই চ্যানেলে ভিউ প্রায় মিলিয়নে ভিউ, লাখে ভিউ। সেই ভিডিওর দৌলতে আজকে ভাই বিশাল বড় ঘর করেছে, প্লাস তার সাথে বিরাট দামি একটা গাড়িও কিনেছে। আমাদের পুরুলিয়ার মতন জায়গাতে দেখে নিয়ে ইউটিউবে সাকসেস পাওয়া, এই কাহিনীটা আজ আমরা ভাইয়ের কাছ থেকে জানিয়ে নেব। তো ভাই, প্রথমে তোমাকে আমাদের চ্যানেলে, পুরুলিয়ান ব্লগার চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই তোমাকে একটা জিজ্ঞাসা করবো যে কত বছর বয়স থেকে তুমি এই ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করেছো, আপলোড করা শুরু করেছো? जब मैं लगभग 14 साल का था तब से स्टार्ट कर दिया था ये सब। पता नहीं कैसे घर में एक कंप्यूटर था, पापा का मोबाइल का शॉप था, तो कंप्यूटर था, उसी में इंटरनेट वगैरह का सुविधा मिला, तो तब से स्टार्ट कर दिया था। ये सब पता चला कि यूट्यूब में पैसे वैसे आते हैं, तो तब से स्टार्ट कर दिया। तो তখন থেকে কি গেমিং এর ভিডিও ছাড়া না? नहीं, बहुत तरह का ट्राई किया। पहले टेक वीडियोस, फिर फनी टाइप का कुछ। তো আমরা তো জানি যে মানে ইউটিউবে একটা পার্টিকুলার একটা সাবজেক্টের উপর
ভিডিও ছাড়া হয়, जी তো তুমি যে এরকম একটা ভিডিও বা ফানি ভিডিও সব মিক্স করে দিচ্ছ, नहीं এটার জন্য কোনো প্রবলেম হয় না? मिक्स नहीं किए थे, पहले वो ट्राई किए उसमें नहीं हुआ, फिर उसके बाद टेक ट्राई किए उसमें नहीं हुआ, देन लास्ट में गेमिंग में মানে সব কিছু ট্রাই করেছে, দিয়ে কোনটাতে সাকসেস এসছে? गेमिंग। গেমে। ইউটিউবে ভিডিও ছাড়ার আগে বা ইউটিউব থেকে টাকা কামানোর আগে তোমাদের পরিবারের আর্থিক অবস্থা সেরকম একটা ভালো ছিল না, हाँ नॉर्मल था, মানে কি কি প্রফেশনের সাথে যুক্ত ছিল তোমার বাবা? मोबाइल का शॉप था। তো তখনও কি তোমরা এখানেই থাকতে? हाँ यही रहते थे, ঘর বাড়ি কেমন ছিল? नॉर्मल सा था, छत वत टूट रहा था, ऐसा सिचुएशन। অ্যাডভেস্টারের ঘর ছিল? एल्वेस्टर नहीं, ढलाई ही था बट ढलाई। टूट रहा था। তারপরে কিভাবে তোমার মানে মানে এই যে মানে হঠাৎ তো আর তোমার সাকসেস আসে না, কিভাবে তোমার সাকসেসটা এলো? बस वही कंसिस्टेंसी, लगातार किसी भी चीज में मेहनत करेंगे तो सक्सेस तो मिलेगा ही। প্রথম প্রথম কেমন ভিউ আসতো? पहले वही 10 15 20 100 150, धीरे তারপরে धीरे মানে 1000। কোন ভিডিওটা তোমার টার্নিং পয়েন্ট হলো? एक वीडियो था फ्री फायर का ही था, नया इवेंट आया था तो उसका वीडियो था, अचानक से ग्रो हो गया, কত ভিউ এসেছিল ওটাতে? उसमें 50K के आसपास आया था। হঠাৎ করে? তো তারপর থেকে মানে সব ভিডিওতে মোটামুটি ভালো ভিউ এলো। কোন জিনিসটা তোমার দর্শকদের বেশি পছন্দ লাগে, মানে কেন তোমাকেই দেখতে চায়? আরো তো অনেক অপশন আছে। आई थिंक उनको मेरा वॉइस पसंद है और साथ ही साथ बोलने का जो तरीका होता है वो पसंद होगा। তো তারপরে মানে ঘরের লোকের সাপোর্টটা কিভাবে পাইলে তুমি? মানে এইসব জিনিসে তো মানে সাধারণত যে ঘরের লোক সাপোর্ট করে নাই বেশি। स्टार्टिंग में तो नहीं था, वो लोग बोलते थे पढ़ाई करो ये सब में कुछ नहीं है, और जैसे जैसे व्यूज आया दिखा तो फिर होने लगा। और उस टाइम पे यूट्यूब का उतना ज़्यादा क्रेज भी नहीं था, लोगों को पता नहीं था क्या होता है यूट्यूब क्या है। फिर जैसे जैसे सक्सेस मिला तो घर वालों सबका सपोर्ट आ गया। এমনি তুমি পড়াশোনা কত দূর করেছো? 12 हुआ है, अभी अमेठी में BBA कर रहा है। ভিডিও একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে কিভাবে মানে তুমি যে ডিসিশন নিলে যে না আমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে অন্যান্য কাজের থেকে? मेरे पास कोई ऑप्शन नहीं था ना दूसरा, আচ্ছা আচ্ছা। जॉब भी करते तो कितना ही सैलरी होता, पर और- ऐसा नहीं, जॉब सिक्योर है, बट इसमें जो है मेरे को स्टार्टिंग से ही विजन था कि कुछ बड़ा करना है। মোটামুটি ইউটিউব থেকে কত ইনকাম হয় তোমার মাসে? हो जाता है, बस चल जाता है घर। তো এই যে ঘরটা করেছো এটা কত কত খরচা হয়েছে ঘরটা করতে? लगभग 1.5 CR हुआ है, 1.5 CR। মানে 1.5 কোটি টাকার খরচা হয়েছে, তা এখনো সব কমপ্লিট হয়নি। हाँ बस पर्दा लगना बाकी है और मिरर्स लगना बाकी है। আচ্ছা, তার মানে মানে 1.5 কোটি টাকার ঘরটা খরচা হয়েছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে মানে কতটা ইনকাম হয় বলেই 1.5 কোটি টাকা একটা ঘরের পিছনে খরচা করতে পারে। আচ্ছা, যে একটা নিচে আমরা গাড়ি দেখলি, जी, ওই গাড়িতে কি, গাড়িটার কি নাম? महिंद्रा का B6 है, इलेक्ट्रिक गाड़ी, ইভি। কত দাম আছে গাড়িতে? 31 लाख। মানে ঘরও করেছে সাথে আবার 31 লাখ টাকার গাড়িও কিনেছে। মানে তুমি ভাবতে পারছো পুরুলিয়ার মতন জায়গাতে থাকে নিয়ে, যেখানে এখনো আমি বলতে বাধ্য হচ্ছি যে টাউনের শিফটের লোক ব্লগ বা ইউটিউব ভিডিও সম্পর্কে জানলেও গ্রাম সাইডের অনেকেই ব্লগ ভিডিও বা মানে এই যে ইউটিউব থেকেও যে টাকা ইনকাম করা যায় বা মানে এটা একটা প্ল্যাটফর্ম বলে আর্নিং করার, এটাই অনেকে জানে নাই। সেইখানে দাঁড়ায় নিয়ে বলরামপুরের মতন একটা জায়গা থেকে আমাদের ভাই এত একটা মানে কি বলবো মানে এরকম একটা সাকসেস পাইছে ইউটিউব থেকে। তো এটার ব্যাপারে আমি একটু ভাইকে জিজ্ঞাসা করবো যে ইউটিউবার তো অনেকেই আছে जी, কিন্তু সাকসেস পায় না, তো এই সাকসেসটা কিভাবে আমরা পাবো? कंसिस्टेंसी प्लस क्वालिटी, दो चीज मैटर करता है। अगर आप अच्छे क्वालिटी में वीडियोस, क्वालिटी का मतलब ये नहीं कि वीडियो का क्वालिटी 4K, वीडियो में कुछ होना चाहिए जो ऑडियंस को पसंद है, मतलब লজিক होना चाहिए। जो वो देखना चाहे। আচ্ছা আচ্ছা, তো মানে একটু যদি অ্যাডভাইস আমাদেরকে দাও, আমাদের দর্শকদেরকে, যে কি রকম ভিডিও মানে করলে ভাইরাল হওয়ার চান্সটা একটু বেশি আছে? किसी भी चीज में परफेक्शन, जो और लोग नहीं कर पा रहा उससे एक लेवल ऊपर। আমাদের ভারতবর্ষের মানে কোন কোন জায়গা থেকে তোমার অডিয়েন্স বেশি তোমাকে সাপোর্ট করে? हर जगह। মোটামুটি আমরা ভাইয়ের কাছ থেকে সবকিছুই মানে অল্প বিস্তারে জানার চেষ্টা করলি যে ভাই কিভাবে একটা এরকম জায়গাতে এসে পৌঁছালো। তো ঠিক আছে, চলো একটু ভাইয়ের এই ঘরটা দেখে নিই কিরকম 1.5 কোটি টাকার ঘর ভাই বানাইছে একদম নিজের মানে চেষ্টাতে, নিজের একদম অদম্য পরিশ্রমের ফলে। একটু ঘরটা একটু দেখার চেষ্টা করবো আমরা। এইটা হচ্ছে উপরটা যেটা দিয়ে আমরা উঠলি। তো বন্ধুরা, ভাইয়ের এখনো ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখছো এই যে দেখছো মানে বিরাট ব্যাপার, বিরাট মানে লাক্সারি রুম। দেখো ঘরগুলো দেখো কিরকম বানাচ্ছে, যা কিছু সব কিন্তু ইউটিউবের দৌলতে, ইউটিউবের ইনকামে, ইউটিউবের আর্নিংয়ে সব কিছু হয়েছে। দেখো
এটা তো জাস্ট শুধুমাত্র একটু ঝলক দেখাচ্ছি তোমাদেরকে, পুরাটা এখনো কমপ্লিট হয়নি, সবটা দেখাতে পারছি না। ঠিক আছে, এটা আর একটা রুম মোডে, এখান থেকে তোমার বাইরেটা দেখা যায়। দেখো এখনো কিন্তু টালির ঘর তোমরা লক্ষ্য করবে, মানে তোমরা বুঝতে পারছো এদের অবস্থা একসময় ভালো ছিল না, ইউটিউবের দৌলতে আজকে এই জায়গাতে পৌঁছাচ্ছে। আরেকবার চলো তোমাদেরকে এই রুমটা দেখেন দিই, হালকা মধ্যে ডিজাইন দেখছো। এই যে দেখছো এটা গাড়িটা ওঠে, কি নাম গাড়িটা? মহিন্দ্রা B6। আচ্ছা, তো এই গাড়িটার এই দাম হচ্ছে 31 লাখ টাকা। সেই লাক্সারি টাইপের গাড়ি, ইভি গাড়ি ওদের চার্জ হয়েছে। আর এখানে বাইরের মধ্যে ডিউকও রাখা আছে। তো বন্ধুরা দেখলে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি, খুঁটিনাটি তথ্য জানানোর চেষ্টা করলি, মানে ইউটিউব থেকে মানে কীরকম পরিমাণে ইনকাম করছে বলেই 1.5 কোটি টাকার একটা ঘর করতে পারে, তার সাথে 30 লাখ টাকার একটা গাড়ি কিনতে পারে 4 চাকা। তো মানে এটা একটা বিশাল ব্যাপারই বড়, ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করছে, সাকসেস পাইছে। তো সবটাই তোমাদেরকে মোটামুটি কম সময়ের মধ্যে জানানোর চেষ্টা করলি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।